জয় গুরু, জয় ব্রহ্ম, জয় শ্রী রাধে গোবিন্দ। সুধী ভক্তবৃন্দগণ, আমি সোমনাথ। আজকে আপনার সামনে একটি নতুন ভিডিও নিয়ে চলে এসেছি। এটি হলো আমাদের কুলকুণ্ডলিনী শক্তির উপরে। তো কুলকুণ্ডলিনী শক্তিকে এই আদ্যা শক্তি, মহামায়ার এক স্বরূপ কুলকুণ্ডলিনী শক্তি। এই কুলকুণ্ডলিনী শক্তির প্রভাবে আমাদের শরীরে কি কি পরিবর্তন ঘটতে পারে এবং তার কি কি পর্যায়ে আছে সেগুলি আলোচনা করব। তো আমাদের শরীরে 6টা চক্র আছে, 6টা মেন চক্র, 18 চক্র, অর্থাৎ গীতার যেমন 18 অধ্যায়, ওটার সঙ্গে এই চক্রের সঙ্গে একটা সংযুক্ত আছে, প্রত্যেকে জানি প্রায়। তো 18 চক্রের মধ্যে 6টা চক্র প্রধান। সেই 6টা চক্রের মধ্যে কি কি কোথায় আছে সে বিষয়ে বলবো। তো তার মধ্যে মূলাধার চক্র, অর্থাৎ মলদ্বারের অংশে মেরুদণ্ডের একদম নিম্ন ভাগে অবস্থান করছে মূলাধার চক্র। তো এই মূলাধার চক্রের মধ্যে আমাদের কুলকুণ্ডলিনী শক্তির অধিষ্ঠান, ও এখানে রয়েছে ত্রিকোণ মণ্ডল, অর্থাৎ ত্রিকোণ আকৃতি। ত্রিকোণ মণ্ডল সাধকরা কল্পনা করে। তো ওখানে রয়েছে কুলকুণ্ডলিনী শক্তি নিদ্রিত অবস্থায় রয়েছে। তো ওখান দিয়ে সাধকরা কল্পনার উপরে ভিত্তি করে তার সাথে প্রাণায়াম অভ্যাসপূর্বক তার উপরে বল প্রয়োগ করে, অর্থাৎ শ্বাস বল প্রয়োগ করে কুলকুণ্ডলিনী শক্তিকে জাগরণ করে। তো এ প্রসঙ্গে একটি সাধকের মতামত অনুসারে, তো আপনারা যখন কেউ ধ্যান যোগ বা কিছু করছেন, তো সেই মুহূর্তে সেই ত্রিকোণ মণ্ডলের চতুর্দিকে নিতে হবে এক অগ্নিশিখাময় প্রজ্বলিত রয়েছে এমন এক ভাব, এবং তার মধ্যে থাকবে কুলকুণ্ডলিনী শক্তির ছবি। তো সেই ছবি কেমন? 3.5 প্যাচে রয়েছে সেই ছবি কুলকুণ্ডলিনী শক্তি। কল্পনাপূর্বক একটা সর্প আকারে নিদ্রিত অবস্থায় রয়েছে, মুখ লেজের উপর দিয়ে রয়েছে, ঘুমন্ত অবস্থায় রয়েছে। তো তাকে জাগাতে হবে। এই হচ্ছে সাধকের ইচ্ছা বা সাধকের সাধন পথের সিস্টেম বলতে পারেন। তো তারপরে মূলাধার চক্রে যখন জাগরিত হবে, মেরুদণ্ডের মধ্যভাগে, অর্থাৎ সুষুম্না নাড়ি থেকে এক এক ভিতর দিয়ে যাওয়া আসা করবে, এবং সেখান দিয়ে এক একটা পদ্ম, স্টেপ বাই স্টেপ পদ্ম ভেদ করে মস্তিষ্কের সর্বশেষ স্থান সহস্রার, এই সহস্রারে এসে উপনীত হবে। এই হচ্ছে সিস্টেম। তো মূলাধার চক্র প্রথমে, তারপরে লিঙ্গমূল বা প্রস্রাবদ্বার, সেখানে রয়েছে স্বাধিষ্ঠান চক্র। তারপরে কি রয়েছে? মণিপুর চক্র। মণিপুর চক্র রয়েছে নাভিমণ্ডলে। তারপরে কি রয়েছে? অনাহত চক্র, অর্থাৎ হৃদিপদ্মে। হৃদিপদ্মে কি রয়েছে? অনাহত চক্র। তারপরে রয়েছে কণ্ঠচক্র, অর্থাৎ বিশুদ্ধ চক্র, বিশুদ্ধি চক্র। তারপরে দুই ভ্রুর মাঝখানে রয়েছে আজ্ঞা চক্র, অর্থাৎ এই আজ্ঞা চক্রকে রাজা চক্র বলা হয়, কারণ এই চক্র দিয়ে আমরা সমস্ত ইন্দ্রিয়, চোখ মুদ্রিত করেও আমাদের শরীরের সমস্ত কিছু কল্পনা দ্বারা দর্শন করতে পারি, আত্মকে দর্শন করতে পারি, ব্রহ্মকে দর্শন করতে পারি, ইষ্টকে দর্শন করতে পারি। তাই এই চক্রকে রাজা চক্র বলা হয়। এবং এই চক্র দ্বারা চোখ মুদ্রিত করে আমাদের ত্রিকোণ মণ্ডল, এবং তার মাঝখানে রয়েছে আমাদের কুলকুণ্ডলিনী শক্তি, তার চতুর্দিকে অগ্নি শিখাময় প্রজ্বলন হচ্ছে। এমনই এক ভাব, এমনই এক ধ্যানের সাহায্যে তাকে জাগাতে হবে। তার সাথে প্রাণায়াম, এই সিস্টেমের দ্বারা তাকে ধীরে ধীরে দিনের পর দিন শ্বাসক্রিয়া দ্বারা তাকে জাগরণ করতে হবে। এই হচ্ছে সাধকের সিস্টেম। এগুলিকে একটা ভূমি বলা হচ্ছে, সপ্তভূমি শরীর অবস্থান করছে। এ বিষয়ে একটি সংক্ষিপ্ত ধারণা আজকে আপনাদেরকে দিলাম। পরবর্তী স্টেপে প্রত্যেকটি ধারণা খুব নিখুঁতভাবে ব্যাখ্যা করেই দেব। প্রত্যেকটি চক্র এবং তাদের কোন কোন দেবতা বিরাজ করছে, এবং কি কি মন্ত্র দ্বারা তাদেরকে অভিষিক্ত করতে হবে, জাগরিত করতে হবে, সে বিষয়ে আমি
ভালো করে পরিষ্কার করে আপনাদেরকে জানিয়ে দেব। আজ এই পর্যন্ত, পরবর্তী ভিডিও খুব দ্রুত আসতে চলেছে। ততক্ষণে সবাই ভালো থাকুন। জয় শ্রী রাধে গোবিন্দ, জয় গুরু, জয় ব্রহ্ম, জয় কুলকুণ্ডলিনী শক্তি।